অর্থনৈতিক মন্দার কঠিন চ্যালেঞ্জ এবং পাহাড় সমান ঋণের বোঝা মাথায় নিয়ে এবারের বাজেটে শুধু বরাদ্দ বাড়ালেই চলবে না, প্রয়োজন ব্যয় দক্ষতা। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দকৃত অর্থ প্রকৃত দাবিদারের কাছে পৌঁছাচ্ছে কিনা তা তদারকি করতে হবে। পাশাপাশি উপকারভোগীরা প্রাপ্ত অর্থ কোন কাজে ব্যবহার করবে সেটারও সুস্পষ্ট দিক নির্দেশনা থাকা প্রয়োজন। মুশফিকুর রহমানের রিপোর্ট। জীর্ণশীর্ণ বস্তিতে বসবাস করা এই মানুষগুলোর কেউ দিনমজুর, কেউ বা আবার অন্যের বাসাবাড়িতে কাজ করে কোনো মতে দুমুঠো আহার জোগান। তবে ফ্যামিলি কার্ড পেয়ে হতদরিদ্র এবং স্বল্প আয়ের এই মানুষগুলোর টানাপোড়েনের সংসারে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। মাসিক অতিরিক্ত 2500 টাকা শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষায় ব্যয় করছেন উপকারভোগী পরিবার। আমরা পাইছি ফ্যামিলি কার্ড 3 বার, কিন্তু আমাদের অনেক উপকার হয়েছে। আমি বাসায় কাজ করি ভাইয়া, 3 বার পাইছি ভাইয়া 2500। এই টাকাতে বাচ্চা করে নিয়ে ভাড়া করাইছি, খাওয়া দাওয়া করছি। কিন্তু মুদ্রার অপিঠও আছে রাজধানীর করাইল বস্তিতে। নাম জমা দিলেও ফ্যামিলি কার্ড মেলেনি অনেক অসহায় দরিদ্র পরিবারের। নাম দিছি অথচ আমার নাম আসে নাই। 2500 টাকা পাইলে আমার অনেক উপকার হইতে। এই বয়সে কেউ কাজেও নিতে চায় না। যারা মনে করেন খাইতে পারে পড়তে পারে হ্যারই পাইছে। আর আমি যে বিধবা, আমি একটা বিধবা কার্ডও পাই নাই, একটা ফ্যামিলি কার্ডও পাই নাই। নতুন অর্থ বছরে প্রায় 83 লাখ মানুষ ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সুবিধা ভোগ করবে, যাদের পেছনে সরকারের ব্যয় হবে প্রায় 13,500 কোটি টাকা। এর মধ্যে নতুন করে ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে প্রায় 41 লাখ এবং কৃষক কার্ডের আওতায় থাকবে আরও প্রায় 42.5 লাখ মানুষ। প্রতিবন্ধী উপকারভোগীদের সংখ্যা বাড়ছে প্রায় 3.5 লাখ। ভাতা দ্বিগুণ হচ্ছে জটিল রোগে আক্রান্তদের। মা ও শিশু সুরক্ষা কর্মসূচিতে বছর জুড়ে ভাতা বাড়বে প্রায় 100 কোটি টাকা। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাও বাড়ছে। এ খাতে প্রায় 8,500 কোটি টাকা বরাদ্দ দেবে সরকার। এছাড়া মাসিক 50 টাকা করে বাড়ানো হয়েছে বয়স্ক ও বিধবা ভাতা। নতুন অর্থবছরে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের পেছনে সরকারের ব্যয় ধরা হয়েছে 237 কোটি টাকা। ধর্মগুরুদের দেয়া হবে 1082 কোটি টাকা। থাকছে কর্মহীন শ্রমিকদের জন্য 5,000 টাকা করে 22 কোটি টাকার নতুন বরাদ্দ। তবে কেবল বরাদ্দ থাকলেই চলবে না, তা বন্টনে অব্যবস্থাপনা দূর করার পরামর্শ দেন অর্থনীতিবিদ ও সমাজকর্মীরা। প্রকৃত হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মধ্যে বরাদ্দের টাকা ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা তা নিশ্চিত করার তাগিদ দেন তারা। সুবিধাভোগী চিহ্নিত করা, এখানে দুর্বলতা থাকে। কারা, যাদের পাওয়ার কথা ওরা পাচ্ছে কিনা। সামাজিক সুরক্ষায় এই কৌশলী চিন্তার একটা প্রয়োজন আছে, চিহ্নিত দুর্বলতাগুলো বাদ দেওয়ার একটা প্রয়োজন আছে, আর নিবিড়ভাবে মনিটরিং, বিশেষ করে যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো নিয়ে তো বেশ উৎসাহ তৈরি হয়েছে। এখানে খুবই প্রয়োজন যে ইন্ডিপেন্ডেন্ট মনিটরিংটা দরকার। বরাদ্দ যোগানটা আছে কিনা, অর্থের যোগানটা, ব্যয় দক্ষতা কিন্তু সবচেয়ে জরুরি আজকে বাজেটে। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষ ভূমিকা রাখতে পারলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ব্যাপক উন্নয়ন সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাজেট আসে, বাজেট যায়, বরাদ্দ হয়, তবে নিম্ন এবং মধ্যবিত্তের ভাগ্যের পরিবর্তন কতটা ঘটে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। তারেক রহমান সরকারের প্রথম বাজেট সব শ্রেণী পেশার মানুষের মধ্যে আশার আলো জ্বালাবে, নাকি নিম্ন ও মধ্যবিত্তের ওপর চাপ আরও বাড়বে, এটাই এখন দেখার বিষয়। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।